হ্যালো বন্ধুরা, আজকে দেখুন আমি একটা কাঁকড়া রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে কাঁকড়ার জন্য কি কি লাগে, এই যে কচুরমুখী দিয়ে কাঁকড়া দিয়ে তরকারি হবে আজকে। তার জন্য কচুরমুখীটা আমি কেটে নিলাম, আর কাঁকড়াটাও কেটে রেখেছি ধুয়ে। তারপরে কড়াইতে তেল বসালাম, তেলটা গরম হয়ে গেছে, আমি কাঁকড়া ভেজে নিচ্ছি। কাঁকড়াটা দিয়েছি, এবার কাঁকড়া একটু ভালো করে ভেজে নেব। কাঁকড়া অল্প হলদি নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে, কেননা ভিতরে কাঁচা থাকবে, বড় বড় কাঁকড়া তো গোটা গোটা, তার জন্য ভালো করে ভেজে নিতে হবে। তো ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে। একটু ঘুরিয়ে দেবো, আবার ঢাকনা উঠিয়ে আবার ভালো করে এবার ভাজা হয়ে গেলে, এই দেখুন একটু ঘাটাঘাটি করে ভালো করে ভাজা হয়ে গেলে রেখে দেবো। এবার তার জন্য মশলা কী কী লাগে আমার দেখুন। আর কিছুটা আদা, কিছুটা রসুন, জিরা কিছু, আর শুকনো লঙ্কা, এই এতটুকুই দরকার। আর এবার বেটে নেব। এবার আমি গ্রাইন্ড করে নিয়ে এসেছি মশলাগুলো। এবার কড়াই সেই কাঁকড়াটা নিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার সেই কড়াইতে উপর সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল অল্প জিরা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে পেঁয়াজটা, এবার কচুরমুখিটা আমি ধুয়ে রেখেছিলাম কেটে, সেটা দিয়ে দিয়েছি। আর ভালো করে এবার কচুরমুখিটা হলদি আর লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার ঘাটাঘাটি করে নেব। ভালো করে ঘাটাঘাটি করে আবার একটু গড়িয়ে দেবো। গোড়ার উপর আবার একটু ঢাকনাটা উঠিয়ে, কিছু টাইম বাদে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো। এই যে দেখুন আমার কচুরমুখিটা কত সুন্দর হয়ে গেছে কষা কষা। তার ভিতরে আমি টমেটোটাও দিয়ে দেবো, আর বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো। দেখো পুরো মোমের মতন গলে গেছে, কত সুন্দর। তারপরে এই যে কাঁকড়াটাও, ভাজা কাঁকড়াটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, কেননা আগে থেকে হয়ে গেছিলো, মোমের মতন গলে গেছিলো, তাই অল্প জল লাগবে, অল্প জল লাগবে, বেশি জল লাগবে না। তাই এই যে জলটা দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর এবার ফুটছে। এবার কত সুন্দর ফুটে, দেখো আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে। এবার আমি তরকারিটা নামিয়ে নিলাম, নামিয়ে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে দেখুন আমার তরকারিটা কত সুন্দর কালার